ঈদের দিন এত সুন্দর করে সাজগোজ করে বের হয়ে গেলাম, কিন্তু শেষমেশ আমার সাথে কি ঘটলো জানেন? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। ভাবলাম ঈদের দিনের সকাল থেকে শেষ পর্যন্ত কি কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করি। পুরো ঘটনাটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তারপর আমার ফেভারিট ফেস ওয়াশ দিয়ে আমি হাত মুখ ধুয়ে নিলাম। কারা কারা এই রাইসের ফেস ওয়াশটা ইউজ করেন, অনেক বেশি ভালো, ইউজ করে দেখবেন। তারপরে চলে গিয়েছিলাম সুন্দর রান্নাবান্নার দিকে। ঈদুল আজহা মানেই ব্যস্ততা শুরু হয় দুপুরের দিক থেকে। ঘরের কোরবানির মাংস আসার পর থেকেই শুরু হয়ে যায় রান্নাবান্নার ধুম। এই কারণে তাড়াতাড়ি আমি রোস্টটা রান্না করে নিচ্ছি, আর পোলাওটা আগে রান্না করে রাখবো। তারপরে আর কি আমি মাংস আসলে মাংস রান্নার দিকে চলে যাব। এরপরে রান্না করতে করতে আমাদের মাংসগুলো চলে এসেছিল। ঈদের দিনের এই রান্নার সুবাসটা কিন্তু একদমই আলাদা। গরম গরম কোরবানির মাংসর সাথে এবং রোস্ট পোলাও সব মিলিয়ে দুপুরের রান্নাটা একদম জমে উঠেছে। বেশি কিছু রান্না করিনি, কারণ এত কিছু খেতে পারবো না, এই কারণে অল্প কিছু রান্না করেছি। রান্না শেষ করে পরিবারের সবার সাথে মিলে একসাথে দুপুরের খাবারটা এত বেশি এনজয় করলাম। রোস্টটা অনেক বেশি টেস্টি ছিল এবং মজা ছিল, অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে যাব আমার মেন ডিশে, যেটা আকর্ষণ ঈদুল আজহার। আসলে কোরবানির মাংসটা এত বেশি টেস্টি হয়, সব মাংসগুলোকে হার মানিয়ে দেয়। আসলে এত বেশি মজা করে খেয়েছিলাম, এরকম তৃপ্তি আর কখনোই পাওয়া যায় না। সারা বছর ওয়েট করতে হয় এই দিনটার আশায়, এই দিনটা কবে আসবে আর এরকম তৃপ্তি করে খাবারগুলো খাওয়া যাবে। বিকালের দিকে জলদি জলদি একটি সুন্দর আউটফিট পরে নিয়েছিলাম, একদম রেডি হয়ে গিয়েছিলাম। আসলে আজকের দিনটাই মনে হয় খারাপ যাচ্ছে, বিকাল থেকেই শুরু হয়ে গেল। টেলরকে যেই আমি আউটফিটটা বানাতে দিয়েছিলাম সেটা না দিয়ে আমাকে এটা দিয়ে দিয়েছে। এটার সাথে আমি একদমই ম্যাচিং কোনো কিছুই নেই, ব্যাগও নেই, হেজাবও নেই, কোনোভাবে ম্যাচিং করেছি। তারপরে কি করার, এই আউটফিটটা পরেই রেডি হয়ে গিয়েছিলাম। আর ঈদের দিন বলে কথা, একটু সুন্দর করে সাজগোজ না করলে কি হয়। এরপর আমার বোন, আমার ফ্যামিলি আর আমি মিলে বেকুটিয়া ব্রিজের দিকে চলে যাচ্ছি। সত্যি বলতে এই ব্রিজটা আমি এবার প্রথমবার এসেছি, অনেক সুন্দর। সবসময় এই ব্রিজটার অনেক বেশি প্রশংসা শুনেছি, আজকে নিজের চোখে দেখতে পেলাম, অনেক বেশি ভালো লাগছে। অনেক ইচ্ছা ছিল এখানে আসব। ব্রিজের নিচের চারপাশটা এত বেশি সুন্দর ছিল, আমি তো দেখেই মুগ্ধ। সেখানে দাঁড়িয়ে বোন আর ফ্যামিলির সাথে মনের মতন অনেক ছবি তুলেছি আর বাতাস অনুভব করেছি। অনেকগুলো খাবারের স্টলও ছিল। সব থেকে মজার প্লেস হচ্ছে এইটা, এখানে ছবি তুলতে একদমই পারা যায় না, এত মানুষের ভিড় আর এত কিছু। আর সব থেকে মজার কাহিনী হচ্ছে, ওখানে যখন ছবি তুলতে গিয়েছিলাম তখন ধাপ করে পানিটা অফ করে দিল। তখন আর কি করার, মন খারাপ করে হাসতে হাসতে এদিকে চলে আসলাম। অনেক দিন থেকেই মাটির জিনিসপত্রের উপরে আমার অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়, আমার কিনতে ইচ্ছে করে অনেক বেশি। কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় যে জিনিসগুলো এত সুন্দর, কিনে নিয়ে যাবো, যদি ভেঙে যায়। কিছু রেখে দেখছেন আমি চায়ের কাপটাই ধরেছি, কারণ চায়ের প্রতি আমার এতই নেশা যে আমার চায়ের কাপগুলোই ভালো লাগছিল। এখানেও অনেক বেশি কালেকশন ছিল, আমার অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম গেলে আমি এগুলো কেনার উদ্দেশ্যে যাব, এবার কেনার উদ্দেশ্যে যাইনি। দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ছিল। ব্রিজের নিচে এত আনন্দ করলাম, ছবি তুললাম, কিন্তু ঠিক ব্রিজ থেকে ফেরার পথেই দুর্ঘটনাটা ঘটলো। হঠাৎ করে আমি এত বেশি অসুস্থ বোধ করতে লাগলাম যে আর বলার মতন না। আমার সব প্ল্যান, ঘোরাঘুরি সব কিছু ভেস্তে গেল। রেস্টুরেন্টেও যাওয়া হলো না, রাতের খাবারটা ওখানেই খেয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ অসুস্থতার কারণে আর কোনো রেস্টুরেন্টে যাওয়া হলো না। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।